গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি ভালো রয়েছি। আর এখন বাজে সকাল 10টা। তো 10টা হয়ে গেছে। সকাল থেকে অনেক কাজকর্মই করেছি, কিছু শেয়ার করা হয়নি। আসলে আমি একা একা না ফোন ধরতে পারি না, ওগুলো একটু ব্যাক ক্যামেরায় শ্যুট হলে ভালো হয়। ও যেহেতু ঘুমায়, ফোন ধরে দেয় না, ওই জন্য আমি স্নান করে তারপরে একদম তোমাদের সামনে আসলাম। এবার যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যাওয়ার আগেই ভাবলাম ব্লগটা শুরু করি। বেলা 10টা তো বেজেই গেছে, এরপরে যদি আরো পরে শুরু করি তাহলে আর ডেলি ব্লগ করার কি মানে। যদিও বা আমি ব্লগটা অনেক রাত অবধি কন্টিনিউ করি, তো তাহলেও তো যত সকাল সকাল তোমাদের সামনে আসতে পারি আমার ভালো লাগে, এই আর কি। আর পুজো তো চলেই আসলো। আমার মনে হয় এই আগামীকাল ভোরবেলায় বোধহয় মহালয়া। আজকে তো শনিবার, রবিবার ভোরবেলায় মহালয়া। তো তোমরা অনেকে আমাকে ইউটিউব ফেসবুকে কমেন্টে জিজ্ঞাসা করছো দিদি শপিং কবে করবে। তো শপিং হচ্ছে না এবার পুজোয়, ওটা পুরো স্টপ। তো অন্যরকম একটা প্ল্যান আছে, যেটা কোনো বছর করি না। আমাদের ওখানে খুব ভালো পুজো হয়, কিন্তু কোনোবার আমি থেকে দেখি না। তো ইচ্ছা আছে এবার অষ্টমীতে যাব, কারণ সপ্তমীতে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, প্রত্যেক বছরের নিয়ম। তো লক্ষ্মী পুজোর জন্য সপ্তমীর দিন যেতে পারবো না, অষ্টমীর দিন যাবো, দশমীর দিন আসবো। তো এই যে মা ফুল তুলে নিয়ে এসছে। কয়েকদিন আগে তোমাদেরকে বলছিলাম যে ওই সাদাটে সাদাটে যেই জবাটা, ওটা বেশি পাওয়া যাচ্ছিল, লালটা কম। এবার দেখো লালটা বেশি পাওয়া যাচ্ছে, ওই জবাটা আজকে একটাও নেই। এখন আমি এসেছি একটু কাঁচা পাঁপড়ের খোঁজে। দেখা যাক আমি কোথায় রেখেছি কাঁচা পাঁপড়। ওরে কাঁচা পাঁপড় বেরো। এখানেই রেখেছি মশলার কৌটোয়। এই যে এটা হচ্ছে আমার মশলা ভান্ডার। টুথপেস্ট রেখে দিয়েছি মশলা ভান্ডারে। দেখেছো এক হাতে খোলা যায়, দাঁড়াও খুলে নি ভালো করে। এই যে মশলা, এই মশলা না, এই যে পাঁপড় পেয়ে গেছি। কটা পান্তা ভাত আছে, ভাত মুড়ি মিশিয়ে খাবো। এই যে একটা নেব, একটাতেই অনেক কদিন হবে। 3টে আনা হয় মাসে, মাস চলে যায়। এই যে আবার চলে গেল গুপ্ত কক্ষে, রাজরাজাদের সেই গুপ্ত কক্ষ। চলো ও তেলের বোতলটা নি। দেখো একদম টাইম মতো সকাল এখন 9টা মতো বাজে। এরই মধ্যে সকালের খাবার নিয়ে নেওয়া হলো। পাঁপড় ভাজা, মুড়ি, আলু চচ্চড়ি, ভাতও রয়েছে। এ দেখো হাঁড়িতে ভাত। এই পান্তা ভাত থাকলে না আমাদের উঠতে চায় না, এটাই খুব সমস্যা। হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যায়। এখানেই বসে সকালের খাবারটা সারলাম, তার সাথে মা বাবারও খাওয়া হয়ে গেছে। আর হাঁড়িতে জল ভরে রেখে দিলাম, বৃষ্টির জল। একটু পরে যখন ভাত বসাবো স্ট্যান্ডটা উঠিয়ে নিয়ে যাচ্ছি, যদিও এটা খুব কম ব্যবহার হয়, কখনো সখনো মনে হলে এক আধবার নেই, এই আর কি। আর দেখেছো নাইটি কিনলে আমাকে কতটা করে মুড়তে হয়, না হলে একদম পায়ের সেই ঝাঁট দেওয়ার মতো লুটায়। তো সেই কারণে আমি নাইটি কিনেই ব্যবহার করতে পারি না, খাপাতে হয় তারপর। আর এখন তো একটু নিশ্চিন্ত হয়ে গেছি। আমাদের দোকানে একটা মেশিন পাতা হয়েছে, আমাদেরই মেশিন। তো সেই মেশিনটায় সেলাই টেলাই সব হবে। মা বলেছে যা কিছু আর কোনো দর্জির কাছে দিবি না, আমার কাছে নিয়ে আসবি, আমি সব সেলাই করে দেব। সকালে খাওয়া দাওয়ার পর তো অনেকটা সময় গেছে। তো এত মেঘ করেছে, আমি বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলেছিলাম এগুলো যদি ওপর ঘরে না মেলে দিয়ে আসি কালকের মতো, দেখো কালকের সিনটা দেখো, কালকে এগুলো কাঁচা হয়েছিল, ওখানে এখনো হাওয়ায় দুলছে। তো ভাবছি ওইগুলো একবারে নিয়ে গিয়ে উপর ঘরে মেলে দিয়ে আসি গা, নিয়ে যাই। ওই কটাও ঝামেলা থাকবে না, নাহলে বৃষ্টির ছাটে যেটুকুনি হাওয়া বাতাসে শুকিয়েছে আবার ভিজে যাবে। মেলা হয়ে গেল। এই দুটো শুকনো দেখলাম, এই যে এই দুটো। তো এবার নিচে নিয়ে যাচ্ছি। আমার ওড়নাটা আমি নিয়ে চলে এসেছি, আর এটা শুকনো এই শাড়িটা। এই শাড়িটা বেশ খুব ফাইন শাড়ি, তো ছায়ার মধ্যে দিলেও যদি রোদ্দুর না ওঠে, সব কিছু শুকানোর আগে আমার এই শাড়িটা শুকিয়ে যায়। এই শাড়িটা এটা আমার ননদ দিয়েছিল এবছর ষষ্ঠীতে, বড় ননদ। এ দেখো এই ফুলদানিটা লাগে না বলে আমি এখানে এনে রেখেছি। আর আলনায় বেশ কিছু অপ্রয়োজনীয় জামা কাপড় ছিল, ওই জন্য এগুলো গিট মেরে এখানে ফেলে রেখেছি। কি করব আলনা বুঝাই করে। এই মিষ্টি দুটো মা এখনই আমাকে দিল, বললো খেয়ে নিতে, আমি খেয়ে নেব। অনেকদিন পর ব্রিকেট মাছ নিয়ে এসছে, বলে গেল গ্লাস কাপ, তারপরে আনার পর দেখি ব্রিকেট, সিলভার মাছের মতোই। আর ভাব ভাতটা বসিয়ে দিলাম, এখন মাছটা কি দিয়ে কি রান্না করব তাই ভাবনা চিন্তা করছি। শুধু করব না আলু দিয়ে বানাবো, না মাথাগুলো তুলে টক করব, মাছটা কষা করব, মাথায় ঢুকছে না। আমি তো ভুলেই গেছি যে এই আধ ভাঙা কলাইগুলো সকালে ভিজিয়েছি। এখন আমার রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো। তো এটারও তো বড়া করে কিছু একটা বানাতে হবে, তো এটা আগে বেটে নেব, দেখি কখন কি করা যায়। ওদিকে আবার মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আধ ভাঙা কলাইয়ের ডাল আমার একদম ভালো লাগে না,
এই মাসে এই কলাই আনতে না করব, গোটা কলাই নিয়ে আসবে। ওই কলাইয়ের ডালটা খেতে খুব স্বাদ হয়। দেখো রান্না করতে করতে কত কাজ আগালাম। ডাল বেটেছি, মাছও ভেজেছি, আর এখানে মশলাও করা হয়ে গেছে। হ্যাঁ এখন আমি পারি মিক্সিতে মশলা করতে, একটু সাহস হয়েছে। আর এই হচ্ছে ভাত ফুটছে। তো এটুকু তো আগালাম, চলো বাকিটুকু করে ফেলি রান্না। মাছ আর বড়া হয়ে গেল। দেখো বড়া অনেকগুলো হয়েছে। আমি এক কাজ করব, রাতের বড়াটাও আলাদা করে রেখে দেবো, মাছও রাতের জন্য আলাদা করে রেখে দিয়েছি। তাহলে আর রাতে কি রান্না হবে সেই চিন্তা আলাদা করে করতে হবে না। প্রত্যেকদিন সকালে এক ধাপ ঘুম থেকে উঠে মাজা ধোয়া করা হয়, তারপরে সকালের খাবার পর ছোট্ট করে, তারপরে দুপুরের খাবার পর, আবার রান্নার পর দুপুরে, এই চলতে থাকে। আবার রাত্রে যদি একটু বেশি এটো বাসন হয়ে যায়, রান্নাবান্না কিছু হয়, তাহলে তো আবার রাতেরটা রাতেই ধুয়ে রাখি। তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আজকে, সবাইকে সাক্ষী রেখে ঠিক করে কান খুলে শোনো। কি সেটা? সেটা হচ্ছে, আগে শোনো প্রথম থেকে। গতকালকে আমাকে অনেক গরম দেখিয়েছো সকালে, আমি কিছু বলিনি। দুপুরবেলায় উঠেছো, রান্না করেছি, খেয়েছো, খুব ভালো কথা। সন্ধ্যাবেলা আবদার করেছো পাস্তা খাবো, বানিয়েও দিয়েছি। আজকে দুপুরে না উঠলেও তুমি প্রায় 11টার সময় উঠেছো, তাও আমি কিছু বলিনি। হ্যাঁ, আগামীকাল থেকে তুমি যদি সকাল, দেখো একটা সুস্থ স্বাভাবিক মানুষ 9টা অবধি ঘুমানো মানে প্রচুর। তবুও আমি খুব ভালো মনের মানুষ, তোমাকে অনেক দিক থেকে অনেক কিছু আমি মেনে নিই, তাই আমি বলছি 10টাও আমি মেনে নিলাম, কিন্তু তুমি 10টার পরে ঘুমালে, আমি মা বাবা 3জনা ভাত খাবো, 3জনের ভাতের চাল দেব। তোমার ভাতের চাল আমি দিতে পারবো না, তোমার রান্না আমি করতে পারবো না। পুরো স্পষ্ট কথা বলে দিলাম। আজকেও অনেকবার বলেছি, অফ ক্যামেরায় অন ক্যামেরাও বললাম, তুমি শুনে নাও। আজকে দেখেছো তো তুমি আমাকে প্যান্ট সেলাই করে দিতে বলেছো, আমি দিয়েছি? দেবো না তো। কালকে খাওয়া দাওয়া করবো, থালা ফালা ঘষে মেজে ধুয়ে একদম আমরা সেপারেট হয়ে যাব। কিন্নি আমার একটু রেগে গিয়েছে আজকে। পাড়ায় একটা খাসি কেটেছে, দেখে আসি, যদি মাংস থাকে নিয়ে আসবো মাথাটা ঠান্ডা করার জন্য। ফ্যান করছি। এটা কি ভাষা হলো, কোথা থেকে শিখেছিস? এটা শিখেছি। বল, তোর বাবার এক বন্ধু বলছিল, তাই তো? স্যান করছি, স্যান। কিরকম ভুয়ো কথা বলে গেল দেখেছো তো। বললো বোর জন্য খাসির মাংস আনতে যাচ্ছি, তারপর থেকে 1.5 ঘন্টা কেটে গেছে। আমি ঘর বারান্দা সব ঝাড়ঝুট দিলাম, তারপরে ভাবছি এবার একটু গা ধোবো। প্রত্যেক দিনই অভ্যেস হয়ে গেছে, সন্ধ্যেবেলায় গা না ধুলে কেমন একটা লাগে। আর একটুখানি পরেই সন্ধে হয়ে আসবে। আর এই কিছুক্ষণ পরে একটুখানি বসলাম তো, 2-5 মিনিট বসি, তারপরে উঠে কলতলায় যাব। অল্প করে পেঁয়াজ লঙ্কা দিইনি, পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখালাম। কালকে খাওয়া হয়েছে পাস্তা, আর আজকে হচ্ছে মুড়ি। কর্তা নেই, অল্প করেই মাখালাম। মাকে দেবো, আমি নেবো, বাবা খাবে। ও আসলে ওকেও মাখিয়ে দেবো যদি বলে খাবো। ভাবি একরকম, করি একরকম, হয় আর একরকম। সত্যি তাই। মুড়ি চানাচুর মেখেছিলাম, আমার না মুড়ি চানাচুর ভালো লাগছে না খেতে। মুড়ির সাথে আর চানাচুরটা ইচ্ছা করে না। ছোলা ভাজা, নিমকি এগুলো ভালো লাগে না। ভুজিয়া যদি টাটকা ভাজা হয়। তো সায়ন দোকানে যাচ্ছিল, আর ওর খোঁজে থাকে কোন দোকানের টাটকা নিমকি ভুজিয়া এগুলো পাওয়া যায়। আমি বললাম একটু টাটকা দেখে নিমকি নিয়ে আসবি, ওই জন্য নিয়ে আসলো। মাকে 2টো দিলাম, ওর জন্য রেখেছে, আর আমি কটা নিয়ে দেখো এখন বসে বসে মুড়ি খাবো। জানো তো, বাস্তবে যাই হোক না কেন, আমাকে কিন্তু মন থেকে প্রচুর ভালোবাসে। সারাদিন এত বকা ঝোকা যাই করুক, আর আমি যত বেলাতে উঠি একটু বকলেও পরে কিন্তু পুরো ঠিক হয়ে যায়। এটা ভেবো না প্রত্যেকদিন তুমি ওই বেলা করে উঠবা আর একটুখানি বকে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি পাড়া থেকে বাড়ি আসলাম, দেখি গামলার মধ্যে 1 গামলা মুড়ি, নিমকি, চানাচুর, ভুজিয়া, পেঁয়াজ, ভালো করে। ভুজিয়া দিইনি, শুধু চানাচুর আর 2টো নিমকি ছিটানো উপর দিয়ে। খেতে খুব ভালোই লাগছিল। ওটা আমি অ্যাকচুয়ালি তোমার জন্য রাখিনি। দোষের মধ্যে চিপসে গিয়েছিল। মুড়িটা আমার জন্যই রেখেছিলাম। কার জন্য? আমার নিজের জন্যই আমি মাখিয়েছিলাম। তারপরে দেখলাম আমার মুড়ি চানাচুর ভালো লাগছে না, সায়নকে দিয়ে নিমকি আনাতে দিয়েছি, আলাদা আমি মুড়ি নিমকি খেয়েছি, আর ওটা আমি খাবো না বলে তোমার জন্য রেখে দিয়েছি। ও, ওটা আমার জন্য ছিল না? না, আমি তাহলে আমাকে হয়তো ভালোবেসে মাখিয়ে রেখে দিয়েছি। ভালোবেসে না, বেড়ে গিয়েছিল, খাবো না ভেবেছি তাই রাখা ছিল। কিন্তু হ্যাঁ, আমার কিন্তু খুব যত্ন করে, জানো তো, শরীরে খুব যত্ন করে। তা যাই হোক, এখন রাতে দেখলাম 3 ভাই থালা মাথায় করে নিয়ে আসলো। আস্তে আস্তে বলছে থালা নেবেন নাকি গো, থালা কিনবেন নাকি কেউ? আমি বললাম থালা আমি কিনবো না, থালাটা আমার শাশুড়ি মা আমাকেই দিয়েছে, তা ওটা আমার থালা, বিক্রি হবে না। তা যাই হোক, এখন এই দেখো এখন 8টা বাজে, মনে হচ্ছে রাত্রি 9টা বেজে গেছে। 8:30 9:45 বাজুক, তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো, মাকেও খেতে দেবো। ওর খাবার বাড়া থাকবে, যখন খাবে। আমি এখন একটু বেরোবো। বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি সাথী ঘুমিয়ে পড়েছে, ওর গায়ে একটা কম্বল চাপানো আছে। পাখাটা দেখলাম বন্ধই আছে, তা আমি এখনো পর্যন্ত চালাইনি পাখাটা।
মনে করছি ভিডিও শ্যুটটা নিয়ে তারপর পাখাটা চালিয়ে দেবো, নয়তো এসি চালাবো। ও বাবা না, তার মধ্যে এসি চলে যায়। ওই যে এসিতে লাইটটা জ্বলছে, এসি চালু করেছিল দিয়ে বন্ধ করে দিয়েছে, মনে হয় শীত লাগছে, শীত যখন লেগেছে তখন বন্ধ করে দিয়ে কম্বলটা ঢাকা নিয়েছে। তা রাতের খাবার বলতে যা ভাত আছে ওইখানে ছিল, আমি ওখান থেকে নিয়ে আসলাম ঘরের মধ্যে। ও মনে হয় খাওয়া দাওয়া করেছে, এই যে থালা, হ্যাঁ খাওয়া দাওয়া করে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছে, হয়তো খেতে পারেনি, আমি হয়তো খাবো ওটা। আর ভাত তো আমি নিয়ে চলে এসেছি। রাত কিন্তু এখন মোটামুটি 11টার কাছাকাছি বাজে। আজকে অনেকটা ভোরে আমি উঠবো, কারণ হচ্ছে মহলা আছে, মহলাটা দেখবো। অন্য অন্য দিনের মতন বেলায় উঠবো না। আর আমার এই যা টিভি লাগানো আছে, জানি না আমি টিভিতে দেখতে পারবো কিনা, তবু চেষ্টা করবো, নালে কিন্তু মোবাইলেই শুনবো। ওই দেখো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তাহলে কি বন্ধুরা, রাত তো মোটামুটি খারাপ হয়নি, 11টার কাছাকাছি বাজে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।